যেহেতু আপনি সহি বিষয়টি জানতে পারেননি, আপনার আকিকা হয়ে গিয়েছে। যেহেতু আপনি এই বিষয় সম্পর্কে আসলে জ্ঞান রাখেন না আর নিজেও সঠিক বিষয় সম্পর্কে জানতে পারেন নাই, আকিকা হিসেবে আপনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে কোনো হুকুম সম্পর্কে কোনো বান্দা যদি জাহিল হয় তাহলে তাকে পাকড়াও করবেন না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মুমতার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল জাহলু বিল হুকমি লা ইউখাযু বিজাহলিহি। যে ব্যক্তি হুকুম সম্পর্কে জাহিল হবে তাকে ওই জাহালাতের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, বাল ইউদার। ধন্যবাদ। এই বাইকে কোনো সন্দেহ নেই যে ইমামের বেদাত রয়েছে এবং তিনি বেদাত করে থাকেন, তার পেছনে সালাত আদায় করা, যদি কোনো বেদাত মুক্ত মসজিদ অথবা ইমাম পাওয়া যায় সেখানে সালাত আদায় করা উত্তম। এই মসজিদে সালাত আদায় করা এই অবস্থায় মোটেও সঠিক নয়। কিন্তু আপনি যদি বেদাত মুক্ত কোনো মসজিদেই না পান, জামাতে সালাত আদায় করা আপনার জন্য ফরজ, তাহলে আপনি এই ইমামের পেছনে সালাত আদায় করতে হবে, যেহেতু বেদাত হচ্ছে হারাম। এখন এই হারাম কাজ করতেছে সেই ব্যক্তি, এই হারাম করার কারণে তার পেছনে সালাত আদায় করা হারাম হয়ে যাবে এটা নয়। ফাসিকের পেছনে ইক্তেদা করা বিল ইজমা জায়েজ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও, শুধু আমল নয়, মানে এটা শুধু ফিকহ নয়, এটা আকীদা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে হারাম করে থাকে তার পেছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। আর দ্বিতীয়ত, এই ব্যক্তি যিনি বেদাত করতেছেন সে বেদাতি, তিনি আসলে বেদাত সম্পর্কে জানেন না, নির্বোধ, পড়ালেখা নেই, অজ্ঞ। মসজিদে শুধু ইমামতি করে থাকেন, হয়তো কোরআন হাদিস সামান্য পড়ালেখা করেছেন, এরপরে তিনি আসলে কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, কোনটা দিন নয়, এগুলো অনেক বেশি সম্পর্কে জ্ঞান নেই। অজ্ঞতার কারণে যদি তিনি এগুলোর মধ্যে লিপ্ত থাকেন, তার পেছনে সালাত আদায় করতে তাও কোনো বাধা নেই, সালাত আদায় করতে পারবেন। কিন্তু আপনার জন্য যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি অবশ্যই এই ইমামের পেছনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতে আপনার কোনো বাধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের সালাতে উনি জামাতে নামাজ আদায় করেছেন, সুন্নত আগে পড়তে পারেননি, জামাতের পরে সূর্য উঠে গেছে, উনি কি সূর্য ওঠার পরে সুন্নত পড়তে পারবেন? হ্যাঁ, সূর্য ওঠার পরে আপনি সুন্নতটি আদায় করে নিতে পারবেন। সুন্নত সূর্য উঠার পরেও আদায় করতে পারবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের পর যে দোয়াটা হয়, এই দোয়াটা অনেকেই করে, অনেকে করতেছে না জামাতের সঙ্গে, এটাই কি ফয়সালা? আমি প্লিজ একটু জানতে চাই। জি, হ্যালো, হ্যাঁ বুঝছেন? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্নটা শুধু এইটুকু যে ফরজ নামাজের পর যে দোয়াটা হয় অনেকেই করে, অনেকে করে না। জি জি, আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। ফরজ সালাতে পরে যে মসজিদে দোয়া হয় এ সম্পর্কে উনি জানতে চাচ্ছেন, এটা কি ঠিক আছে? না, ফরজ সালাতে পরে মসজিদে যেই সম্মিলিত দোয়া করা হয় থাকে, এই দোয়া বেদাআত বেদাআত বেদাআত। এই দোয়া ইসলামী শরিয়ার কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। যেহেতু ইবাদতের মধ্যে মন গড়া ইবাদত করার কোনো বৈধতা নেই, সুতরাং কেউ যদি করে থাকেন তিনি ভুল করছেন। কেউ করে থাকেন তিনি ভুল করছেন। তিনি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুজুর্গ হওয়ার সুযোগ নেই, সাহাবায়ে কেরামদের চেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সালাফদের আমল দ্বারা, সাহাবায়ে কেরামদের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এমন আমল কেন করবেন? তাই তার এই কাজটি মোটেও শুদ্ধ নয়, এটা সুন্নাহ সম্মত আমল নয়। সুন্নাহ সম্মত আমল হচ্ছে ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার, কিছু জিকির করেছেন এবং সেগুলোর মধ্যে দোয়া আছে, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যেমন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, যেমন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এই যে এই ধরনের যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো তিনি পড়বেন ব্যক্তিগতভাবে। এগুলো সবগুলোই মানে এগুলো হচ্ছে মাহাসিনুদ দোয়া ওয়া জাওয়ামিউদ দোয়া, সর্বোত্তম দোয়া এবং সর্বব্যাপকার্থবোধক দোয়া। সুতরাং এগুলোই তিনি করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, তাহলে দোয়া আমরা করতে পারবো সঠিক জায়গায়। জি, এবং সেটা তো আপনি নির্দেশ করলেন আমরা কখন দোয়া করবো। সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, এবং সেগুলো ব্যক্তিগতভাবেই আমাদের করতে হবে।
প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি আমার মেয়ের আকিকা সম্বন্ধে কথা বলবো। আমার মেয়ের বড় মেয়ের এখন বর্তমান 22 বছর। তো আমরা তখন কুরবানির সাথে আকিকা দিছি। হ্যাঁ দিছি, তাও মেয়ের বয়স 8 বছর তখন কুরবানি দিছি। হ্যাঁ ছোট মেয়েরও আপনার একই অবস্থা কুরবানির সাথে আকিকা দিছি। ছেলের বয়স এখন বর্তমানে 11.5 বছর। ছেলের আপনার 2 নামে গরুর সাথে আকিকা দিচ্ছে। এখন কি আমাদের আকিকা হয়েছে না পুনরায় আবার আকিকা দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? দেখে দেখে আমরা অনেক কিছু জানতে পারছি। ধন্যবাদ আপনাকে। ওনারা জানতে পারেননি কোরবানির সাথে আকিকা দিয়েছেন, সে আকিকা হয়েছে কি না, ছেলের বয়স 11.5 বছর, নাকি আবার আকিকা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি সহি বিষয়টি জানতে পারেননি, আপনার আকিকা হয়ে গিয়েছে। যেহেতু আপনি বিষয় সম্পর্কে আসলে জ্ঞান রাখেন না আর নিজেও সঠিক বিষয় সম্পর্কে জানতে পারেন নাই, আকিকা হিসেবে আপনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে কোনো হুকুম সম্পর্কে কোনো বান্দা যদি জাহিল হয় তাহলে তাকে পাকড়াও করবেন না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মুমতার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল জাহলু বিল হুকমি লা ইউখাযু বিজাহলিহি। যে ব্যক্তি হুকুম সম্পর্কে জাহিল হবে তাকে ওই জাহালাতের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, বাল ইউদার, বরং তাকে এক্সকিউজ করা হবে, তার ওজরটা গ্রহণ করা হবে। এটা ওজর জানাই ছিল না হয়তো। আমরা যে বিষয় সম্পর্কে জানি না সে বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পাকড়াও করেন তাহলে অনেক বিষয় আমাদের মানে জানার বাইরে আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এটা না জানাটা এটা আমাদের একটা দোষ, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সহজ করেছেন। বাকি আবার আকিকা করতে হবে না, যেহেতু আকিকার সময় শেষ হয়ে গিয়েছে, আবার দ্বিতীয়বার আকিকা করতে হবে না। তবে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে শরীয়তের বিধান পালন করার আগে জানা হচ্ছে ফরজ। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় করেছেন, সেটা হচ্ছে বাবু আল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমল। আল ইলম অর্জন করতে হবে ক্বাবলাল কাউলি ওয়াল আমল, বলা এবং আমল এই দুইয়ের আগে। তো আপনি শরীয়তের একটা বিধান, একটা আমল আপনি করতেছেন, অথচ আপনি জানার চেষ্টাও করেন নাই, এটাকে আপনি একটু নাকস, নিজের ত্রুটি মনে করবেন, ঘাটতি মনে করবেন। এটাকে আপনি নিজের ঘাটতি হিসেবে গ্রহণ করবেন। তাহলে আপনি পরবর্তী সময়ে আপনি আমল করতে আপনার জন্য সুবিধা হবে। নির্বোধ, প্রকৃত নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানে কাজ করেন কিন্তু কাজ করার আগে কাজ সম্পর্কে জানেন না। দুনিয়ার কোনো কাজে কিন্তু মানুষ এইভাবে করে না। যেমন কোনো ব্যক্তি ড্রাইভিং জানে না, তাকে ড্রাইভার হিসেবে দুনিয়ার কেউ নিযুক্ত দিবে না। সেও ড্রাইভিং করবে না, না, সে ড্রাইভিংয়ের জন্য আসবেও না। কিন্তু দুর্ঘটনা হবে, যেহেতু জানে যে সে দুর্ঘটনা মহা দুর্ঘটনা, জীবন মৃত্যু প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এখানে কেন আমরা এই কাজ করতেছি দ্বীনের ব্যাপারে না জেনে, কেন আমরা কাজটার মধ্যে আমরা নিজেদেরকে মানে যুক্ত করে নিচ্ছি? আমি জানি না, অথচ আমি সেই কাজটা করার চেষ্টা করতেছি অথবা করতেছি। সুতরাং এটা অনুরোধ থাকবে যে পরবর্তীতে যখন কোনো বিষয় সম্পর্কে না জানেন আগে জানবেন, তারপরে কাজ করবেন। যে ব্যক্তি বিধান জেনে সহি আকিকা করলেন, না যে ব্যক্তি বিধান না জেনে ভুল আকিকা করলেন, এই দুটার মান কি একরকম হবে? বুঝি নেই প্রশ্নটা। যে ব্যক্তি বিধান জেনে সহিভাবে আকিকা করলেন আর যে ব্যক্তি বিধান না জেনে ভুলভাবে আকিকা করলেন, দুই আকিকার মান কি একরকম হবে? না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। জানার মর্যাদা অনেক বেশি, না জানার মর্যাদা অনেক কম। না জানার মর্যাদা তো, না জানাকে ওজর করা হয়েছে এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, ক্ষমা করে দেবেন। নাহলে না জানা জায়েজ হলো, গুনাহ থেকে উত্তম তো হলো না। না, জায়েজ হচ্ছে তো শুধু না জানার কারণে, কিন্তু না জানাটা ওজর নয়। মূলত না জানাটা ওজর নয়। না জানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মেহেরবানির কারণে কি করেছেন? ওজর হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ থেকে দুরুল মনসুরের মধ্যে ইমাম জারকাশি রহমতুল্লাহ বিষয়ে উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে বলেছেন যে যদি না জানাকে মানে শরীয়তে ওজর হিসেবে গ্রহণ করা হয় তাহলে অজ্ঞ ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তির চেয়ে মর্যাদা বেশি পেয়ে যাবে। এটা আসলে এই উদ্দেশ্য নয়। এই না জানার বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আল্লাহ তাআলার দয়া, এটা বুঝতে হবে। এটা খুবই সূক্ষ্ম একটি পয়েন্ট। জি, খুবই সূক্ষ্ম পয়েন্ট। আল্লাহর ক্ষমা এবং দয়া। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি আসলে থেকে, আমার নাম সৌরভ। আমি একটা প্রশ্ন করতে চাই। জি, প্রশ্নটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো উপস্থাপনা করেন এবং আমি অনেক শ্রদ্ধা করি দুজনকে, আমি সবসময় এই প্রোগ্রামটা দেখি। তো আপনার প্রশ্নটি আর একটু স্পষ্ট করে, ধীরে স্পষ্ট করে করুন তো প্রশ্নটি। জি, প্রশ্ন হচ্ছে, শুক্রবারে নামাজের সময় যখন জামাত করি আমরা, নামাজ মসজিদটা হচ্ছে আপনার মসজিদের পাশে একটা মার্কেট আছে, হয়তো 20 ইঞ্চি লম্বা একটা রাস্তা আছে, এরকম চওড়া লম্বা, এই পাশে একটা সুপার মার্কেট। মানে এই সুপার মার্কেট নামাজ পড়লে কি জামাতের নামাজ হবে, যে জুমার নামাজ হবে? হবে না কেন? আপনার সমস্যা কি? সমস্যা যে মানে মসজিদের পাশে সুপার মার্কেটে নামাজ জামাত। মসজিদের পাশে কি কবরস্থান? না, এটা একটা সুপার মার্কেট। জি, মার্কেট মসজিদের বাইরে। জি, মসজিদের পাশে মার্কেট। জি, এই মসজিদে জামাত করলে মানে ওর সাথে আচ্ছা, মসজিদ আর মার্কেটে কোনো ব্যবধান আছে? মাঝে কোনো সড়ক বা কিছু আছে? এই যে ছোট রাস্তা আছে, একটা চিকন রাস্তা আছে, একটা 20 সড়ক, একটা রাস্তা আছে। জি, মসজিদের পাশে কি আছে? মার্কেট, সুপার মার্কেট। সুপার মার্কেট মানে কথা তো সুপার মার্কেট শুনি নাই। মানে মসজিদের পাশে একটা সুপার মার্কেট আছে না? জি। এবং মসজিদ এবং মার্কেটের মধ্যে মাঝে একটি রাস্তা আছে। রাস্তা একটা ছোট, যে 20 ইঞ্চি লম্বা চওড়া লম্বা একটা রাস্তা, এটা একটা ছোট রাস্তা আছে। আচ্ছা, এখন কি নামাজ হবে কি নেই তো? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, প্রশ্ন তো এরকম। হ্যাঁ, প্রশ্ন যদি যেটা বলেছেন, মসজিদের মার্কেট পাশে যদি একটা সুপার মার্কেট থাকে অথবা দোকানের থাকে, তাহলে আমাদের চিকন একটা রাস্তা আছে, তাহলে নামাজ হবে কিনা? কেন না, নামাজ হবে। মসজিদের মার্কেট থাকা কারণে নামাজ হবে না? মার্কেট থাকার কারণে মসজিদে নামাজ হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। জি, আর মার্কেটের মধ্যেও তো নামাজ আয়োজন হয়, মার্কেটের মধ্যেও হতে পারে, মার্কেটের মধ্যেও জামাত করা জায়েজ রয়েছে। শুধু কবর থাকলে হবে না, কবরের উপর হবে না। কবরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কবর আর মার্কেট তো মার্কেট থাকলে হবে। জি। মার্কেটের ভিতরে তো আমরা দেখি বিভিন্ন জায়গায় বড় মার্কেটে বড় মসজিদ রয়েছে। মার্কেটগুলোর উপরেও মসজিদ থাকে, মার্কেটের নিচেও মসজিদ থাকে। তাহলে মার্কেটের পাশে মসজিদ থাকতে পারবে, মার্কেটের ভিতরেও মসজিদ থাকতে পারবে এবং সেখানে সালাত পড়লে সালাত আদায় করবে। এটা আমরা জানলাম আজকে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোহেল রানা, ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার একটা জানার বিষয় হলো, আমি এবং আমার ওয়াইফ, আমাদের যতটুকু জানি, আমাদের জানা মতে আমাদের বাবা মা আমাদের জন্য আকিকা করে নাই। আপনি এবং আপনার স্ত্রী, তারপরে বলুন, আপনি এবং আপনার স্ত্রী আকিকা করেননি না? আমাদের মতে আমাদের কারোরই আকিকা আমাদের বাবা মা করে নাই। আচ্ছা, তারপরে সেক্ষেত্রে এখন আমরা নিজেরা আকিকা কিভাবে করবো, এই ব্যাপারে একটু পরামর্শ চাচ্ছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনার এবং আপনার স্ত্রীর আকিকা হয়নি। আপনার তো এখন অনেক বড়, আপনারা বিয়ে শাদী করেছেন, এখন নিজেদের আকিকা কি নিজেরা করবেন? এই ব্যাপারে ওনাদের করণীয় কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, আপনি আর নিজের আকিকা, আপনার স্ত্রীর আকিকা করার কোনো প্রয়োজন নেই। কারণ আকিকা এর সময় যেটি, সেটা নির্দিষ্ট। সেটা হচ্ছে আকিকা হয়ে থাকে যখন শিশু থাকে তখন। আর আকিকার হক হচ্ছে মূলত অভিভাবকের উপর। আকিকা করার জন্য বলা হয়েছে ইউ আক্কু আনহু, তার পক্ষ থেকে আকিকা করা হবে। করবে কে? ওয়ালিউল মৌলুদ, মৌলুদের ওয়ালি যে, তিনি করবেন। মানে মৌলুদ সে নিজে আকিকা নিজে করবে, এটা ইসলামী বিধান নয়। সুতরাং ইসলাম যেই বিধান দেয় নাই, সে বিধান তৈরি করার কোনো সুযোগ নেই। তাই এখানে যে বর্ণিত কথাগুলো আছে সবগুলো দাঈফ, অত্যন্ত দুর্বল। নিজের আকিকা নিজে করার কোনো বিধান সঠিক নয়।